মানুষ সর্বদা আকর্ষণীয় পোশাক ব্যবহার করে নিজেকে সুন্দর দেখানোর জন্য, বিশেষ অনুষ্ঠানে আলাদা করে দেখাতে এবং অন্যদের নিজস্ব রুচি ও স্টাইল দেখানোর জন্য। এই আয়াতে আল্লাহ পোশাককে আচ্ছাদন ও সৌন্দর্য হিসেবে ব্যবহার করার কথা বলেছেন এবং বলেছেন যে সর্বোত্তম পোশাক হল তাকওয়ার পোশাক। তাকওয়া অথবা ঈশ্বর চেতনা উভয়ই একটি সুরক্ষা এবং একটি অলঙ্করণ। এটি আপনাকে অশ্লীলতা এবং মন্দ থেকে দূরে রাখে এবং আপনাকে ঐশ্বরিক আলো দিয়ে সজ্জিত করে যা এর মধ্য দিয়ে আলোকিত হয়। মানুষের জন্য এর চেয়ে ভালো আর কোন সাজসজ্জা হতে পারে না যা তার অভ্যন্তরীণ সত্তাকে সজ্জিত করে এবং তার কথা ও কাজের মাধ্যমে তার বাহ্যিক সত্তায় নিজেকে প্রকাশ করে। তাকওয়া হল সর্বদা আল্লাহকে স্মরণ করার ক্ষমতা। তাকওয়া আপনাকে পাপে পতিত হওয়া থেকে বিরত রাখে, কারণ যখন আপনি তার অবাধ্য হন তখন ঈশ্বর আপনাকে দেখছেন এই ধারণাটি খুবই ঘৃণ্য বলে মনে হয়। তাকওয়ার উভয় দিকই রয়েছে, সৎকর্ম এবং আল্লাহকে খুশি করে এমন গুণাবলী অর্জন করা, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ঢাল এবং বর্ম যা আল্লাহর অবাধ্যতার প্রতি আকর্ষণকে প্রতিহত করে। পাপ থেকে বিরত থাকতে সক্ষম হওয়া, এমনকি যা আমরা ছোট বলে মনে করি, তাও তাকওয়ার মূল বিষয়। তাকওয়া মুত্তাকি সম্পন্ন ব্যক্তি কেবল পাপ করার ধারণাটিই মনে করতে পারে না। অবাধ্যতার কাজ বড় বা ছোট নয়, বরং সেই সত্তা যার অবাধ্যতা করা হয় তা বিবেচনা করা উচিত। প্রতিদিন পোশাক পরার সময় এই আয়াতটি পাঠ করুন। নিজেকে মনে করিয়ে দিন যে আপনি যেমন আপনার শরীরকে ঢেকে রাখেন এবং সুরক্ষিত করেন এবং আপনার পোশাকের মাধ্যমে এটিকে সুন্দর করেন, তেমনি আপনার আত্মার জন্যও তাকওয়ার পোশাক দিয়ে একই কাজ করতে হবে। কেবলমাত্র তখনই আপনি একজন মানুষ, আদম এর পুত্র হিসেবে সম্পূর্ণরূপে সজ্জিত হবেন।